এখানে আছে না জেগে আছে সে তো আমি জানি। চিন্তা করছো কেন তুমি? হ্যালো, কি গো আজকে কদিন থেকে আমি ফোন করিনি, তো তুমিও তো একটা ফোন করনি। কি বললে? তোমার বউয়ের বাচ্চা হয়েছে? তা আমি কি করব? আমার তো টাকা পয়সার দরকার আছে নাকি? তোমার বউয়ের বাচ্চা হয়েছে সেটা তোমার ব্যাপার। তুমি তো আমাকে না বলে বিয়ে করে বসে থাকলে, এখন বাচ্চাও নিয়ে নিলে, তাহলে আমি কি করি বলো তো? তোমাকে এত হাজার টাকা পয়সা দিয়ে পাঠালাম, আমি এত টাকা নষ্ট হলো আমার, সেই টাকাগুলো তো দিলে না, আবার তুমি ওখানে গিয়ে বিয়ে করলে, বাচ্চা নিলে, এখন আমাকে বলছো যে নার্সিং হোমে ছিলাম তাই ফোন করতে পারিনি। ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই। কাটলাম। হ্যাঁ, কি গো বৌমা, তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছি। কি ব্যাপার, তখন আওয়াজও দিচ্ছ না? কি করছো এখানে? কি ব্যাপার, কিছু না। অনেকক্ষণ থেকে খুঁজছি। মোবাইল ওখানে। আপনার ছেলে কদিন থেকে ফোন করেনি তো, তাই একটা ফোন করলাম। যে ফোন করে ওর কথা এখন বাদ দাও। শুনুন আগে তুমি কি খেয়ে নেবে, হয়েছে, চলো। শুনুন। আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। ওর একটা সন্তান হয়েছে। আচ্ছা। এই কদিন নার্সিং হোমে ছিল তাই ফোন করতে পারেনি। ওর সন্তান হয়েছে মানে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। এবার আমি কিভাবে থাকবো? তবুও একটা আশা ছিল এতদিন, কিন্তু একটা সন্তান যখন হয়ে গেছে আর তো আমার কোনো আশা নেই। আচ্ছা, তোমার জন্য আমি আছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি আপনার জন্যই তো পড়ে আছি এখন আমি। তুমি খাওয়া দাওয়া করবে, চলো, আমিও খাবো, তুমিও খাবে। তারপর রাতে আজকে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। হ্যাঁ, চলো, ওঠো, 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 ওঠো। ছেলে বিয়ে করেছে, ছেলের বাচ্চা হলো। যাক, ছেলে এতদিন যে ইনকাম করেছে সবই তো বৌমাকে দিয়ে দিয়েছে। কম টাকা তো ইনকাম করে না, সবই বুঝি। বৌমা খরচের বেলায় কিছু না, সব নিজের কাছেই রেখে দিয়েছে। আর এদিকে ছেলেটাও ঠিকই আছে, বড় লোকের মেয়ে দেখে, করোড়পতি দেখে বিয়ে করেছে। যাক, ছেলে নিয়ে নিয়েছে, কিন্তু তো একেও তো আটকে রাখতে হবে, না হলে আমাকে দেখবে কে? বৌমাকে একটাই উপায়, বিয়ে। বিয়ের জালে জড়িয়ে বৌমাকে আটকে রাখতে হবে, তবেই আমি বৌমাকে কাছে পাবো, নচেত বৌমাকে রাখা যাবে না। দেখি, কিছু তো করতে হবে, বললাম তো আজকে রাতে তোমার সঙ্গে কথা আছে। যাই, খাওয়া দাওয়া করে ফেলতে হবে। কি কি যে এতক্ষণ, কই বৌমা এখনো এলো না? কি যে করে এতক্ষণ। রাত কত হলো এখনো?
ঘুম আসছে না। আসে। ঘুমিয়ে আছে না জেগে আছে কি জানি। তোরা তো ডাকলেই বা কেন আমাকে, যাবে হবে দেখে তো গিয়ে। ঘুমিয়ে পড়েছে না জেগে আছেন? ঘুমিয়ে পড়েছেন? ও, এসেছো এতক্ষণে? কি ব্যাপার, এত দেরি করলে? বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর তো এলাম। আমি ঘুমাতে পারছি না তোমার জন্য। বলো। বলুন কি বলছেন? তোমাকে নিয়েই তো আমার ভাবনা। কি করবো তো? আরে এদিকে তাকাও, একটু হাসো। যা ভাবনা আমার তোমাকে নিয়ে, যাতে তুমি আনন্দে থাকো, হাসি খুশি থাকো। আমার আনন্দ হাসি খুশি এই জন্মে আর হবে না। কেন হবে না? আমি থাকতে তোমাকে কই দেখি কষ্টে থাকতে দেব না। তাকে কথা বলে দিকে। সে- সে তো আমি জানি। তাহলে তুমি তো আমি জানি যে আপনি তোমার সমস্ত কষ্ট দূর করতে পারেন। তাহলে তুমি দুঃখ করো। বলুন কেন তাহলে দেখেছেন? মন মরা হয়ে কেন আছো? কি করব, করার তো কিছু নেই। সব কিছু আছে বলো। আমি থাকতে তোমার মুখে হাসি ফুটবে না তে হয়? সে তো বলো। আপনার ভরসাতেই আমি আছি, আমি তো ভালো করেই জানি যে আপনার উপর একটা আমার ভরসা আছে। সুতরাং চিন্তা করছো কেন তুমি? হুম? তুমি আমার কাছে থাকবে সারা জীবন। কেন থাকবে না? আমি তো চাই, আপনার জন্যই তো আমি ছেড়ে যেতে চাই না। আমার তো অনেকদিন আগেই তো আমি চলে যেতাম। কালকে আমি উকিল বাবুকে ডেকেছি। কেন? বেলঘরিয়াতে যে বাড়িটা আছে সেই বাড়িটা তোমার নামে উইলটা করবার জন্য। তো ওই বাড়িটা ভাড়া দেয়া আছে। সে তো যে জানি। বাড়িটা তোমার নামে হওয়া মানে বছরে কম কত লক্ষ টাকা ভাড়া আসে বলো তো? সে তো আমার ভাগ্য খুলে যাবে তাহলে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? উবি কিছু বোঝো না। আমি তোমার কাছে কি চাই? বুঝতে পারি না। বোঝার চেষ্টা করো। কি? আমার ভালোবাসাটা তুমি একদমই বোঝো না। কে বললো বুঝি না? তাহলে এই বাড়িতে বুঝবে। আসার পর থেকে আমি অন্য কিছু চিনেছি আপনাকে ছাড়া? তাহলে এত দূরে দূরে থাকো কেন? কোথায় দূরে থাকি, সবসময় তো কাছেই থাকি। আমাকে রাতে ঘুম আসছে না, কেন আসছে না আমি জানবার? তো জানি আমার জন্য টেনশন করে। জানবার একটু চেষ্টা করো না। আমি জানি না, সেটা আমার জন্য টেনশন করে। রাতে তো আমার সঙ্গে তো থাকতে হয় নাকি? রাতে সেটাও থাকবে না? সেটা নয়, আসলে বাচ্চা থাকে তো তাই। বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে
কখনো এই বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াতে পারো না? সব দায়িত্বই তো নিয়েছি, তাহলে এই দায়িত্বটাও নিতে হবে। এই বাচ্চাটার দায়িত্বটা নাও। আমার যা কিছু আছে তো তোমার। আমি ওই কুলাঙ্গারটাকে তো দেবো না, বলে দিচ্ছি না তোমাকে। আর কুলাঙ্গারটা আমার আছে বলে আমি মনে রাখতেই তো চাই না, ওকে আমি ত্যায্য পুত্র করে দিচ্ছি। কি করব, কেন ডেকেছেন আগে সেটা বলুন। এই তো, আমার দায়িত্বটা তোমাকে নিতে হবে, তাই আমি তো নিয়েছি, দায়িত্বটাই আপনার তোমার নিয়েছি। দায়িত্ব যখন আমি সব নিয়েছি, উকিল বাবুকেও কালকে ডেকেছি, কেন ডেকেছি তা বলে দিলাম। বলুন কি করতে হবে। মানে এই বাচ্চাটার সব দায়িত্ব দিয়ে নিতে হবে। শোনো, আপনি কেন ডাকলেন সেটাই তো আমাকে বলছেন না। তোমাকে এবার বিয়ে করতে হবে তোমার। কি? বিয়ে? হ্যাঁ, বিয়ে করবে। কি বলছেন আপনি এইসব কথা? কেন? আপনাকে আমি বিশ্বাস করছিলাম, ভালোবেসেছিলাম, তাই বলে এই নোংরা কথা শোনাচ্ছেন? না না, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবে না? না, আমি বিয়ে করতে পারবো না। এই কথা আপনি আমাকে কি করে বললেন? বিয়ে করার কথা, আমার একটা সন্তান আছে, আমি সমাজে মুখ দেখাবো কি করে? এভাবে কি তোমার জীবনটা কাটবে? তাই বলে আমাকে বিয়ে করতে হবে? আপনি আমাকে রাতে ডেকে এরকম ধরনের কুলাঙ্গারটা কথাবার্তা যদি বলছেন? বিয়ে করে নিয়ে সন্তান নিয়ে নেয়, তাহলে তুমি তোমার তুমি কেন বিয়ে করবে না? তাই বলে আপনি আমাকে এই প্রস্তাব দেবেন? আমি এটা মেনে নিতে পারবো না। আপনার বয়স হয়েছে, আপনি একটু ভাবুন আপনি কি বলছেন। এদিকে তাকাও। তাকানোর কোনো কথা নেই আপনি। অবশ্যই আছে। না, ছাড়ুন, আপনি এত নোংরা। আপনি কি করে বললেন আমাকে এই নোংরা কথাটা আপনি? আরে পাগলি, বিয়ে করতে হবে কাকে শোনো? রামুকে। রামুকে ছোট্টবেলা থেকে আমি মানুষ করেছি। ওর বাবা মা কেউ নাই, ওর মা বাবা আমি। ওকে আমি সন্তানের মতো মানুষ করেছি, সন্তান ছাড়া অন্য চোখে দেখি না। রামুর কথা বলছেন আপনি? হ্যাঁ, রামুর সঙ্গে বিয়ে দিয়ে পাগলি তোমাকে আমি আমার ঘরেই রেখে দিতে চাই, যাতে এই বুড়ো বাচ্চাটাকে তুমি আমাকে যতদিন না মরবো আমাকে তুমি আগলে রাখবে, দেখাশোনা করবে। আর আমারও শান্তি, তোমার যেন অন্য জায়গায় পড়তে না হয়। তাই আমার সব সম্পত্তি আমি তোমাকে একে একে লিখে দিচ্ছি। তোমাকে আমি নিজের মেয়ের চাইতেও বড় চোখে দেখি। আমি বুঝতে পারিনি, রামু ভালো, খারাপ না। ওকে, এইবার বুঝতে পারলে আমি তোমাকে কেন ডেকেছি? বুঝতে পারিনি। আরে আমার পাগলি সোনা রে।